আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী রেসিপি, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি ক্রিস্পি পটেটো বাইটস। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমেই চুলায় দিয়ে দিচ্ছি একটি ননস্টিকের প্যান। এতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ কুচি করে নেওয়া রসুন। রসুনটা হালকা একটু ভেজে নিব আমরা। রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা যেরকম পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানি ফুটে উঠলে এবার আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে পানিটা ভালো মতো মিক্স করে নিতে হবে। একটি কাই যতক্ষণ না পর্যন্ত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নেড়ে নিব। দেখুন সুন্দর মতো কাই হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে একটা প্লেটে নামিয়ে নিব। প্লেটে ঢেলে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরিভাবে এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর আমরা বাদবাকি সব উপকরণগুলো মিক্স করব। আমাদের মিক্সচারটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নেওয়া। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। ভালোভাবে মাখিয়ে নেব। কোথাও যেন কোনো দলা পেকে না থাকে, একদম মসৃণ একটা কাই বানিয়ে নেব। দেখুন আমাদের মসৃণ করে নেওয়া কাই হয়ে গিয়েছে। এবার হাতে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার এভাবে একটি রোল টাইপের করে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার আমরা এরকম শেপ করে সবগুলো কেটে নিব। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা যদি চান এটাকে রেফ্রিজারেটরে ফ্রোজেন করে রাখতে, তাহলে একটি ট্রের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সারা রাতের জন্য। যখন এটা শক্ত হয়ে যাবে তখন একটি জিপলক ব্যাগের মধ্যে ভরে রেখে দিতে পারবেন। 1 মাসের জন্য ভালো থাকবে। এবার আমরা আমাদের ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে পটেটো বাইটসগুলোকে ছাড়বো। এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। 1 পাশ হয়ে যাওয়ার পর তখন ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন আমাদের 1 পাশ হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। ভেজে নেওয়া শেষ। এবার আমরা নামিয়ে একটি কিচেন টাওয়ালের উপরে রেখে দিব। এই হচ্ছে আমার ক্রিস্পি পটেটো বাইটসের ফাইনাল লুক। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরে কতটা ক্রিস্পি এবং ভিতরে কি সুন্দর নরম। আমার রেসিপিটি ফলো করে আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন। আমার সাথে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন, আল্লাহ হাফেজ।